আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ গোবিন্দভোগীর চাল দিয়ে চাল পটলের রেসিপি, যেটা খেতে ভীষণই টেস্টি হয়। বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের এই রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে বেছে নিয়েছি বন্ধুরা। আর এই দিকে দেখো বেশ কয়েকটা পটল নিয়েছি। এবার পটলের অল্প খোসা রেখে পটলটাকে ছাড়িয়ে নিচ্ছি। সব কটা পটল আমি এইভাবেই ছাড়িয়ে নেব অল্প খোসা রেখে। এই দেখো পটলটা ছাড়ানো হয়ে গেছে। এবার পটলটাকে আমি একটু তেড়াভাবে কেটে নেব। এই দেখো সব কটা পটল এইভাবে কেটে নিচ্ছি আমি। সব কটা পটল এইভাবে কেটে ধুয়ে ফিরে আসলাম বন্ধুরা। এবার আমি সাইড করে রেখে দেব। এই থেকে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। তবে আজকে আমি সর্ষের তেলে রান্না করছি। দিয়ে দিলাম ওই তেলের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ওই হলুদ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। ভালো করে আমি এবার পটলগুলোকে ভেজে নেব। পটলটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। এবার পটলটা ভাজা হতে হতে আমি এইদিকে একটা মশলা রেডি করব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। এবার সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে নেব। এই মশলাটা 10 মিনিট আগে করে রাখবে। এবার এই দিকে দেখো পটলটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পটলটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি পটলটাকে তেল ছেঁকে তুলে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি। নিরামিষের দিন এইরকম যদি একটা রেসিপি থাকে গরম ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না বন্ধুরা। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে, যেহেতু গোবিন্দভোগ চালে নিজস্ব একটা গুণ আছে, খুব সুন্দর একটা সেন্ট আছে। পটলটা তুলে নিলাম। এবার পটলের তেলটাকেও আমি তুলে নেব। এবার একদম সামান্য একটু তেল রেখে আমি যে গোবিন্দভোগের চালটা নিয়েছিলাম সেটা আমি ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে 50 গ্রাম চাল নিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো পরিবারের সদস্য বুঝে। খুব ভালো করে চালটাকে একটু ভেজে নেব। অনুরোধ রইল, আজকে যেভাবে আমি চাল পটলের রেসিপিটা বানাচ্ছি বাড়িতে একবার হলেও করে দেখবে। আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। চালটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু চালটা তুলে নিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পটল ভেজে যে তেলটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট তেজপাতার টুকরো, আর গোটা গরম মশলা, আর দিচ্ছি 1 চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলা বলতে 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ আছে। এইটুকু নিলেই হবে বন্ধুরা। ফোড়নটা খুব ভালোভাবে ভাজার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচের মতো আদা বাটা। আদা বাটাটা একটু ভালো করে মিশিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। আদা টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। দুর্দান্ত স্বাদের খেতে হয় বন্ধুরা এই নিরামিষ চাল পটলটা।
ভাজা হয়ে গেছে। এবার যেই মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। নিরামিষের দিন এইরকম একটা যদি রেসিপি দুপুরবেলা গরম ধোয়া ওটা ভাতের সাথে থাকে আর কিন্তু কিছুই লাগবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য ঢেকে দেব বন্ধুরা। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তবে মশলাটা যখন কষাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে, না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে আর তখন এই রেসিপিটাতে একদমই টেস্ট আসবে না। এবার আমি এখানে দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা। আমি এখানে 4 থেকে 5টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত শিলপাটায় বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি আবারও কষিয়ে নেব। ভীষণ টেস্টি হয় বন্ধুরা পোস্ত আর কাজু বাদাম বাটা দিলে। খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিলাম মশলাটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি পটল আর চাল ভেজে রাখা। এবার দেখো উপর থেকে তেলটাও আমি একটু কাচিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চাল আর পটলটা। তবে এই চাল পটলটা যখনই করবে গোবিন্দভোগের চালটাই কিন্তু নেবে। স্বাদে গন্ধে ভরপুর এই চাল পটল রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এইভাবে আমি 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য উষ্ণ গরম জল। এবার উষ্ণ গরম জলটা দেবার পরে আমি একটু ফুটতে দেব এটাকে। এটা কিন্তু ঝোল ঝোল হবে না বন্ধুরা, ঝরঝরে টাইপের হবে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। চালটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। দেখো ফুটে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। আর এদিকে দেখো ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে, দেখেই বুঝতে পারছো। চালটাও খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি চালটা নরম করা যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু ঝরঝরে হবে না। এই দেখো এবার আমি স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনির গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমার কাছে চিনির গুঁড়ো ছিল তাই দিলাম আমি, তোমরা এমনি চিনিটাও দিয়ে দিতে পারবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘি গরম মশলা আর চিনিটা দিলে পরে স্বাদটা এত সুন্দর আসে বন্ধুরা, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমাদেরকে কি বলবো। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল, এখানে আর কিছুই দিতে হবে না। আর দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে আজকের এই চাল পটলের রেসিপিটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখো কতটা লোভনীয় লাগছে, আর এটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে একটু ঠান্ডা হলে পরেই। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। তাই দেখো বাটিতে কিন্তু নিয়ে নিলাম, আর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই
চাল পটলের রেসিপি ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।